ইরে ভক্কর আলী, পরে যাবার নাকছিস? হকর হকর কেন চলছিস? ও চাচা গো, না কাম আছে গো চাচা, কাম। আর এমন মানুষের কাম, যদি 10টা মিনিট দেরি করি যান তাহলে আর কামত নাই না চাচা। কামের জন্য একে হকর হকর করে দৌড়েবেন নাকছিস। ফজরের আজান দিছে, নামাজটা পড়ছিস, নামাজটা পড়িয়ে যা। চাচা গো, মুই তো সুরে ফাতে হয় জানো না। মুই নামাজটা পরিমাণ করি, আর নামাজের মধ্যে কেমন করি সেজদা দেয়, কেমন করি রুকু দেয়, তাকে তো মুই জানো না। মরার পরে কি জবাব দিব রে? কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দেব? দুনিয়ার জন্য তো হকর হকর করে দৌড়েবেন নাকছিস, আল্লাহর কাছে কি জবাব দিব কিয়ামতের মাঠে? তুই যাই নামাজ পড়বে পাইস না, রুকু দিবের পাইস না, সিজদা করবে পাইস না, কেমন কথা কইছে? আর কামের জন্য তো পীর পীর করে দৌড়েবেন নাকছিস। সলিমুদ্দি চাচা গো, নামাজ পড়িম নামাজ পড়িম সিদ্ধান্ত করছো, জামাতের মধ্যে যান, জামাতের মধ্যে যায়া নামাজ শিখি আসিম। আর কয়টা দিন, আর কয়টা দিন তো। আর কয়টা দিন? একে নিঃশ্বাসের নাই বিশ্বাস, 1 সেকেন্ডের নাই টাইম। আর তুই কতদিনে জামাতত যাবু, নামাজ শিখবু, তবশ্যই আল্লাহর কাছে কাটাকাটি করবু। বাবা, ওটা বাদ দে, তুই নামাজ পড়িয়ে না হয় কামত যা। সলিমুদ্দি চাচা, কেমন করি মুই নামাজ পড়িম? মুতিয়া নাংনাই মুই পানি। আর কেমন করি রুকু দেয় সেজদা দেয়, মুই কেমন করি নামাজ পড়িম? ওরে আল্লাহ রে, তুই খালি তবন খেন পাল্টে আয় নামাজের মধ্যে। ইমাম সাহেব যেমন করে, মুস্তাক দিনে যেমন করে, তুই খালি সেদন করবু। আর প্রত্যেক দিন একটা করে ছুঁড়ে পড়বু, একটা ছুঁড়ে মুখস্থ করতে না হয় 1 মাস লাগবি। কাল থাকি পড়িম চাচা, কালকে থাকি নামাজ পড়িম। তোমার মুই কথা দিনু, কালকে থাকি 5 ওয়াক্ত নামাজ পড়িম। আর আল্লাহ যেন মোক হিদায়াত দান করে, এই অসুল্লে যেন মোক মাফ করিয়ে দেয়। কালকে থাকি মুই নামাজ পড়িম। ওরে চ্যাংরা রে, 1 সেকেন্ডের ভরসা নাই। আর তুই কবার লাগছিস চাচা কাল থাকি নামাজ পড়িম? আজকে হয়তো তোর মৃত্যু হবার পায়। এই যে টাকার জন্য, 2টা টাকার জন্য, পেটটার জন্য হকর হকর করে দৌড়েবেন লাগছিস। আল্লাহ তো তোকে বেতন দিবে রে। কিয়ামতের মাঠ থাকি ডাইরেক্ট জানা, তোর ডাইরেক্ট নামাজ পড়। আয় জামাতটা পড়ি যা। হয় চাচা, আমরা তো এইটাই বুঝি না, এইটাই আমরা বুঝি না। আর আল্লাহ তো সবে জানে, সবই বোঝে। আল্লাহ যে হেদায়তটা দিবে, হেদায়ত দান করলে তো হয়ে যায়। আরে চ্যাংরা রে, চেষ্টা কর, চেষ্টা কর। চেষ্টা না করলে তো আল্লাহ দিবেন নয়। চেষ্টা করি দেখ, 1 মাস তুই একটানা নামাজ পড়ি দেখ। দুনিয়ার ধন সম্পদ কিছু নয় রে। তুই টানা 1 মাস নামাজ পড়ি দেখ। নামাজত আয়, মসজিদত আয়, 5 ওয়াক্ত নামাজ পড়, জামাতের সাথে পড়। দেখিস তুই অনেক কিছু শিখবার পাবু। এই দুনিয়াত কিছু নাই, পরকালে আল্লাহর কাছে যাওয়া লাগবে, যাওয়া লাগবে। কিয়ামতের মাঠে আমার উঠে নাকবে, তো উঠে নাকবে। যার জীবন আছে তার মৃত্যু আছে। এই দুনিয়াত কিছু নাই, খালি আমরা এই দুনিয়া নিয়ে হাসিলে হবার নয়। তুই আসে নামাজ পড়িয়ে তারপর যা। কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসেবটাই হবে। সেই জন্য তো কম, তুই আয় নামাজটা পড়িয়ে যা, আমার তো যাবই। চাচা, মুই যদি গেলায় ফজরের নামাজ পড়বে যান, তাহলে তোমার কামলাটাই আসল হয়ে যাবে। আর দেরি করে যদি মুই যান, কামলাই আর মোক নিবেন নয়। আর কাম যদি মুই না করং, মোর তো চুলের নিচত আগুনে জ্বলবেন নয়। আর আগুন না জ্বললে মোর মাইয়ে ছাওয়া গুলে খাইবে কি এলা চাচা? বাবা, যদি গৃহস্থ বেলা হলে তো কামলা না নাই, তোর কামলা না চলে, তাহলে আজ থাকি তুই মোর বাড়িতে কাম করবু। 1 মাস টানা টানা, 1 মাস মোর বাড়িতে কাম করবু। 3 বেলা খাবু, টাকা পয়সা বুঝি নিবু, তাহাই দিয়ে চাউল ডাল বউ বাচ্চা খাওয়াবু। তবু তো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আয় তুই নামাজ পড়িয়ে যা। সত্য বলেন তো হ্যাঁ চাচা? হ্যাঁ, তুই সত্য। কথা দিনু মোরের বাড়িতে কাম তাহলে করবু। চাচা, মুইও তোমার কথা দিনু, আজকে থাকি মুইও ফজরের নামাজ শুরু করিম। আর ছাড়বেন না, একটা না তোমার বাড়ি থাকি, নামাজও পড়িম। আর তুই মোর বাড়িতে কাম করবু, মুই তোকে রাখিম শুধু নামাজের জন্য। তুই আয় তো, আয় আয় আয়।